নমস্কার বন্ধুরা, একটি খুশির খবর, সেটি হলো লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল কিন্তু চেঞ্জ হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার একদিন সার্চ করলে পরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেখাচ্ছিল, কিন্তু আজকের থেকে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল হয়ে গেল। আর আপনাদের বলে দিয়ে আরেকটি খবর, লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা পেতেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করতে হবে না। আপনি লক্ষ্মীর ভান্ডার যদি পেয়ে থাকেন তাহলে পরে অটোমেটিক কিন্তু আপনি এবার অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পেয়ে যাবেন জুনের ১ তারিখ থেকে। অর্থাৎ আপনাকে কিন্তু নতুন করে আর আবেদন করার দরকার নেই। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা জানেন এসআইআর এ প্রায় ৯১ লক্ষ বেনিফিশিয়ারির নাম কাটা গিয়েছে বা ভোটারের নাম কাটা গিয়েছে। সেখানে কিন্তু একটা কন্ডিশন আছে, যারা মারা গিয়েছেন বা যারা ডুপ্লিকেট তাদের যে নাম কেটে গিয়েছে তারা কিন্তু এবার এই অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবেন না। কিন্তু যারা অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করেছেন বা সিএ তে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা কিন্তু এবার পাবেন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবার বলে রাখি, যারা পান না বা কোনো কারণে অ্যাপ্লাই করতে পারেননি তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন, কারণ একটা নতুন পোর্টাল কিন্তু চালু করা হবে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য। এখনো কিন্তু সেই পোর্টালটি দেয়নি, হয়তোবা এই যে অন্নপূর্ণা ভান্ডার আপনাদের পোর্টালে দেখাচ্ছে এইখানেই হয়তো একটা অপশন দিয়ে দিবে যেখানে অনলাইনে কিন্তু আবেদন করা যাবে, যেখানে অ্যাপ্লিকেন্টরা ডাইরেক্ট কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো আপনাদের বলে রাখি, জুনের পরেই কিন্তু নতুন করে আর কোনো অ্যাপ্লিকেশনের দরকার নেই, অটোমেটিক্যালি ঢুকে যাবে আপনার ৩,০০০ টাকা। আগে পেতেন আপনি ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা, যে গ্যাপটা ছিল অর্থাৎ জেনারেল এবং এসসি/এসটিদের মধ্যে, এবার কিন্তু সেটা ৩,০০০ টাকা সবাই পাবেন। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন, যদি কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে জানাতে পারবেন। সুতরাং আর টেনশন থাকলো না, ঘোষণা করে দিয়েছেন মন্ত্রী যে ৩,০০০ টাকা জুন মাস থেকে ঢোকা শুরু হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।